हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधे राधे, जय श्री कृष्ण, जय गौर हरि। बंधुरा आज के शनिवार এখন বাজে বেলা 11:30। আমার ভগবানকে আমি সুন্দর করে স্নান করিয়ে সুন্দর করে পোশাক পরিয়ে এই সুন্দর মালাটি প্রস্তুত করে ওনাকে ধারণ করিয়ে দিয়েছি। আর ভগবানের এই সুন্দর দিব্য শৃঙ্গারের দর্শন আপনারা সকলে করুন, আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আজকে আমি দুপুরবেলা ভগবানের জন্য কি কি ভোগ রন্ধন করলাম, ওনাকে আজকে কি নিবেদন করলাম, আপনারা সকলেই অবশ্যই ভগবানের ভোগ দর্শন করবেন, কারণ ভোগ দর্শনেই আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। কিন্তু বন্ধুরা আজকে ভগবানের জন্য আমি বিশেষ তেমন কিছুই রন্ধন করতে পারিনি, কারণ আজকে আমার শরীরটা তেমন সুস্থ ছিল না আর এখনও সুস্থ নেই। তাই যেটুকু পেরেছি অতি সামান্যই ভগবানের জন্য আমি অর্পণ করে ওনাকে ওনার জন্য রন্ধন করেই ওনাকে এই সামান্যটুকুই আমি অফার করতে পেরেছি। আপনারা সকলেই ভগবানের দর্শনের সাথে সাথে ভগবানের ভোগের দর্শন করুন। আজকে ভগবানের ভোগের থালিতে আমি ভগবানের জন্য কি কি রন্ধন করে ভগবানের শ্রীচরণে অর্পণ করেছি, ওনাকে ভোগ লাগিয়েছি, আপনারা সকলে ভগবানের ভোগের দর্শন করুন। এখানে রয়েছে খিচুড়ি, এখানে রয়েছে পটল ভাজা, এখানে রয়েছে পটল আলুর তরকারি, এখানে রয়েছে ভেন্ডি ভাজা, এখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে কুঁদরি ভাজা, আর সাথে রয়েছে পাকা আম ও জল ও তুলসী পত্র। এটা দিয়েই দুপুরবেলা আজকে আমি ভগবানের জন্য ভগবানকে অর্পণ করেছি, ভগবানের জন্য নিবেদন করেছি। আর আজকে শরীর অসুস্থতার জন্য ভগবানের জন্য বিশেষ কিছুই রন্ধন করতে পারিনি, এই সামান্যটুকুই রন্ধন করে আমি ভগবানকে নিবেদন করেছি। আপনারা সকলে আর একবার ভগবানের ভোগের দর্শন করুন, ভোগের দর্শনেই আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যাবে, কারণ ভোগের মহিমা অপার অনন্ত অসীম। ভগবানের সাক্ষাৎ মহাপ্রসাদ, ভগবানের ভোগই সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের রূপ। তাই ভগবানের প্রসাদের দর্শনেই আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। আর আপনারা যারা আজকে একাদশী করছেন বা যারা কালকে একাদশী করবেন, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মানব জীবনকে মানব দেহকে সফল করতেই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের একাদশী ব্রত পালন করুন। একাদশী ব্রত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা হয়। আমাদের জীবনকে সফল করতেই পারে একমাত্র ভগবানের সেবার মাধ্যমে। আপনাদের এই মানব দেহকে মানব জীবনকে বৃথা নষ্ট করবেন না। আপনাদের এই মানব দেহ মানব জন্ম অতি দুর্লভ, অতি দুষ্প্রাপ্য। 84 লক্ষ যোনি অতিক্রম করেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই মানব দেহে পাঠিয়েছে শুধুমাত্র ভগবানের চরণ সেবা করার জন্য। তাই এই জীবনকে নষ্ট না করে, বৃথা নষ্ট না করে সর্বদা সর্বসময় ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করে দিন, তাতেই আপনাদের জীবন সফল হয়ে যাবে। আপনারা যারা এখনও ভগবানের ভক্তির পথে আসেননি, তারা অতি শীঘ্রই আজ থেকেই ভগবানের ভক্তির পথে চলে আসুন। এতেই আপনারা শান্তি পাবেন, এতেই আপনাদের জীবন সফল। ভগবানের চরণ সেবা ছাড়া আপনাদের জীবন সম্পূর্ণভাবে বৃথা, তাই জীবনকে নষ্ট করবেন না। আর একাদশীর দিনে অধিকতর হরিনাম জপ করবেন, ভগবানের লীলা কাহিনী শ্রবণ করবেন, ভগবানের নাম কীর্তন করবেন এবং ভগবানকে সুন্দর ভোজন বানিয়ে ওনাকে সেবা করাবেন। সাথে ভগবানের অভিষেক করবেন, ভগবানকে শৃঙ্গার করবেন, ভগবানের প্রতি আপনাদের মনটাকে সমর্পণ করে দেবেন, তাতেই আপনাদের জীবন সফল হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন হরির কৃপায়। राधे राधे, हरि बोल, जय जय श्री कृष्ण।